সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন তানসুরুল্লাহ, আল্লাহর সাহায্য পাবে তারা। কারা কারা? ইয়ানসুরকুম, তোমরা যারা আমি আল্লাহ আমার দ্বীনকে সাহায্য করবে, যারা আমার দ্বীনের সহযোগী হবে, যারা আমার দ্বীনের সাহায্যকারী হবে, যারা আমি আল্লাহ আমার সাহায্য পাবে তারা। একবার যদি চোখটা ঘুরিয়ে নেন, সারা দুনিয়ার জমিনের মাঝখানে সবাই আমরা কম বেশি জানি দেশটার নাম ফিলিস্তিন। দেশের নাম জোরে বলেন, ফিলিস্তিন। ওই জেরুজালেমের মাটিতে মসজিদুল আকসা মুসলমানদের দ্বিতীয় প্রথম কিবলা। একদিন নয়, দুই দিন নয়, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। একবার যদি চোখটা ঘুরিয়ে দেখি, আজ পর্যন্ত আমেরিকার মতন পাওয়ারফুল শক্তি হওয়ার পরে সারা দুনিয়ার মাটিতে চতুর্থ নম্বর পাওয়ারফুল শক্তি হলো ইসরায়েল, ইহুদিদের। সর্বরকমের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সুসজ্জিত সব পাওয়ারফুল শক্তি থাকার পরে একবার নয়, হাজার বার মূল্যায়ন করে দেখা দরকার। গাজা ভূখণ্ডের মাটিতে 20 লক্ষ মানুষ বসবাস করে। তার মধ্যে এই 25 মাসের মাঝখানে, এই 2 বছরের মধ্যে প্রায় 50,000 নিরীহ মানুষকে হত্যা করেছে বেঈমান গাদ্দার ইসরায়েল। আমেরিকার পরিপূর্ণ সহযোগিতায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে এই বেঈমানগুলো। আমেরিকা পরিপূর্ণ সহযোগিতা করেছে ইসরায়েল। টন টন বোমা হামলায় একের পর এক বিল্ডিং বালাখানা গুলো সব নিঃশেষ করেছে। আমরা জানি কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল ইয়ামিন। একবারের জন্য নয়, হাজার বার ভাবনা চিন্তা করা দরকার। কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। সূরা জিলজালের ভিতরে আল্লাহ বর্ণনা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওরে আল্লাহর গোলাম, চূর্ণ বিচূর্ণ হবে সব। আজ যদি গাজা ভূখণ্ডের দিকে একবার তাকাইয়ে দেখি, বড় বড় বিল্ডিং ইমারত গুলো সব ধুলা বালির মতন সব মিশে গেল এই আমেরিকার সহযোগিতায়, ইসরায়েলের টন টন বোমা হামলায়। বিবেক চলার জন্য আপনাকে বলি, 20 লক্ষ জনসংখ্যা বসবাস করে গাজা ভূখণ্ডের মাটিতে 50,000 নিরীহ ফিলিস্তিনকে হত্যা করলো। প্রায় 70,000-এর থেকেও বেশি আহত অবস্থায়, 1,20,000 শুধু আহত আর নিহতের সংখ্যা যদি দেখি, এইটা কিন্তু সরকার যে রিপোর্টটা আমাদের সামনে দেয়, কিন্তু হিসাব যদি আমরা লাগাতে যাই, বেসরকারি হিসাব অনুযায়ী দেখা যাবে প্রায় 1.5 লক্ষের মতন সংখ্যাটা বেড়ে গেছে। এ মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আজ পর্যন্ত ইসরায়েল বেঈমান এত পাওয়ারফুল শক্তি থাকার পরেও মসজিদুল আকসা কেড়ে নিতে
জোরে বলেন, জোরে বলেন। এই শক্তি পেল কোথায়? এই পাওয়ারটা কোথায়? গাজা ভূখণ্ডের মাটিতে 20 লক্ষ জনসংখ্যার মাঝে প্রায় 18.5 লক্ষ জনসংখ্যা, সব ভিটে বাস্তুহারা। 1.5 লক্ষের ভিতরে 50,000 সব মৃত্যুবরণ করেছে, নিহত। একবার যদি চোখ ঘুরিয়ে দেখি, যে কোরআন ভাঙরের মাটিতে আছে ওই কোরআনে কিন্তু ফিলিস্তিনের মাটিতে আছে। কথা বলে না? যে কালিমা আপনি পড়েছেন সেই কালিমা ফিলিস্তিনের মুসলমানও পড়েছে। হ্যাঁ নাটা বলেন কমসে কম। যে নবীকে আপনি মানেন সেই নবীকেই কিন্তু ফিলিস্তিনের মুসলমান মানে। যে আল্লাহকে আল্লাহ বলে আপনি মেনেছেন, ওই আল্লাহকেই কিন্তু আল্লাহ বলে ফিলিস্তিন মেনে নিয়েছে। যে বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলে আপনি মানেন, ওই বাইতুল্লাহকেই কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল্লাহ বলে মানে। হতে পারে তাদের এলাকায় প্রথম কিবলা রয়ে গেছে, ঠিক কথায়, কিন্তু বাইতুল্লাহ আল্লাহ যেদিন থেকে বাইতুল্লাহকে ঘোষণা দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সেই দিন থেকে সব দুনিয়ার মুসলমান তারা কিবলা একটাই তাদের সামনে হবে, আর ওই কিবলাটা হবে অন্য কোন কিবলা নয়। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রথম যে ঘর নির্মাণ করেছি, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ওই ঘরের নাম, হ্যালো, আই এম ভেরি ডেঞ্জার। আপনি ওঠেন ওখান থেকে, আপনি ওঠেন, আপনি ওঠেন, আপনি জি ওঠেন, একটু পিছনে চলে যান, একদম পিছনে, আর একটু পিছনে, ওই মুরব্বীদের পাশে। আপনি ওঠেন, ওই ওনার পাশে চলে যান। আপনি ওঠেন, আপনি এক জায়গায় চলে যান, এক কাছে বসবেন, বাস সোজা হয়ে বসেন। যে কালিমা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়, ফিলিস্তিনের কালিমাটা আলাদা না এক। সবাই কিন্তু হা হুটা প্লিজ আমাকে যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। ইন্ডিয়ার মুসলমান যে আল্লাহকেই মানে, ফিলিস্তিনের মুসলমান সেই আল্লাহকেই মানে না ভিন্ন আল্লাহ? একই আল্লাহ। যে কিতাব আপনি মানেন সেই কিতাব ফিলিস্তিনের মুসলমানও মানে। যে নামাজ আপনি পড়েন ওই নামাজ ফিলিস্তিনে নাই। জোরে বলেন, আছে। যে নবীকে আপনারা এখান থেকে বসে মানেন সেই নবী ফিলিস্তিনের মাটিতেও আছে। এখন আমি আপনার সামনে প্রশ্ন রাখবো, আল্লাহর গোলাম, ভারতবর্ষের জনসংখ্যা কত? 150 কোটির মতন জনসংখ্যা ভারতবর্ষের জমিনে। মুসলিম জনসংখ্যা কত? 40 কোটির মতো। কত কোটি বললাম? জোরে বলেন। 40 কোটির মতন জনসংখ্যা মুসলমান ভারতবর্ষের জমিনে। এবার বলেন গাজা ভূখণ্ডে জনসংখ্যা কত বললাম? 20 লক্ষ। তার মধ্যে 50,000 শেষ, বাকি রইল 19,500। এই 19.5 লক্ষ, এর ভিতরে আবার 1 লক্ষ বাদ দিয়ে দেন, সবই হলো ইঞ্জোর। তাহলে বাকি রইল 18.5 লক্ষ। একবার নয়, 1000 বার ভাবনা চিন্তা করা দরকার আল্লাহর গোলাম। যে কালিমা তাদের ঘরেতে আছে,
যে কিতাব তাদের বাড়িতে পাওয়া যাবে, যে মুসলমান তারা দাবি করে, যে নবীকে তারা মানে, যে কিতাবকে তারা মানে, যে হাদিসকে তারা মানে, একবার নয় হাজার বার বিবেচনা করে দেখেন, আজ ভারতবর্ষে 40 কোটি জনসংখ্যা মুসলমান হবার পরেও দেখেন 19 থেকে 20 লক্ষ জনসংখ্যা মুসলমান আল্লাহর ঘর মসজিদুল আকসাকে বেঈমানদের হাতে দখল করতে দেয়নি। প্রাণ দেবার প্রয়োজনে 50,000 প্রাণ উৎসর্গ করে দিয়েছে। বিধবা হয়েছে বিবি, ঠিক কথা, ছেলে এতিম হয়েছে, এমনও পরিবার আছে আল্লাহর গোলাম। গত রমজান মাসে একটা ভিডিও মারাত্মকভাবে ভাইরাল হয়ে গেল। একটা যুবক, একটা বাচ্চা ছেলে, কয়তো বয়স হবে, হয়তো 6 থেকে 7 বছর বয়স, একটা দোকানে গেল। দোকানে গেছে, ওই যে ক্যারি ব্যাগ প্লাস্টিকের, কি বললাম আপনারা, ওইগুলোকে প্লাস্টিকের যে এগুলোকে কি বলে, ক্যারি ব্যাগই বলেন। ওই একটা ক্যারি ব্যাগ, ওই ক্যারি ব্যাগের ভিতরে অনেক কটা ধুলাবালি, মানে এতটার মতন বাচ্চা যতটা পেরেছে, ওই ধুলাবালি গুলো নিয়ে দোকানের সামনে গেছে। দোকানের সামনে যাওয়ার পরে বলে, ভাই আমার কাছে কিন্তু কোনো পয়সা করি নাই, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার পুরো পরিবারটা এবং আমাদের যে বাড়ি, আমাদের যে বিল্ডিং, যে বাড়িতে আমাদের বাসা, যেটা আমরা থাকতাম, আমার বাড়ি, আমার পুরো পরিবার সব বেঈমানদের বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে, আমার আব্বাও নাই, মাও নাই, ভাই বোন কেউ নাই, সবই কিন্তু নিঃশেষ হয়েছে এই ধুলা এবং মাটির মাঝখানে। ওই জন্য আমার কাছে কোনো অর্থ করি না, ওই ধুলা বালিগুলোই তোমার সামনে নিয়ে আসলাম। আমার যা কিছু সম্পদ সব এই ধুলা বালির মাঝখানে, এই ধুলা বালিগুলো নাও, আমি কয়দিন যাবত খেতে পাইনি, যদি সামান্য কোনো খাবার হয় এর বিনিময়ে তুমি আমাকে খাবার দাও। সবাই আপনারা জানেন, 3টে শিশু, সিরিয়ার একটা বাচ্চা, ইরাকের একটা বাচ্চা, ফিলিস্তিনের একটা বাচ্চা, 3টে বাচ্চার করুণ ইতিহাস পৃথিবীর মাঝখানে ইসলামিক মিডিয়া যারা আছে তারা তোলপার করেছে। আপনারা সবাই জানেন, সিরিয়ার একটা বাচ্চা, একেবারে বাচ্চা, পুরো একেবারে বেঈমানদের আঘাতে যখন ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, ওই বাচ্চাগুলোর তাসবিহ এখনো পর্যন্ত আমার মোবাইলে রেকর্ড করে রেখে দিয়েছে। ওদের ইতিহাসগুলো এখনো পর্যন্ত লিপিবদ্ধ আমার কাছে সংরক্ষিত। ওই বাচ্চা মৃত্যু শয্যায় শায়িত, জীবন একেবারে অন্তিম সময় চলে যাবে, কিন্তু বাচ্চার জুবান দিয়ে একটা কথা শুধুমাত্র বার হয়েছিল, আমি আমার আল্লাহর কাছে যাওয়ার পরে আমার রবের কাছে আমি এই বেঈমানদের ব্যাপারে আমি আমার রবের কাছে অভিযোগ জানিয়ে দেব। ইরাকের ওই বাচ্চা মেয়েটি একেবারে অন্তিম শয্যায় শায়িত, বেঈমানদের আঘাতে। এরপরে মিডিয়া ভাইরা ভিডিওগ্রাফি করার জন্য যখন ছবিগুলো নিতে যায়, এই বাচ্চা মেয়েটা বলে, প্লিজ প্লিজ ছবি আপনারা তুলবেন না, কারণ আমি বাচ্চা হতে পারি ঠিক কথাই, আমি এত ক্ষত বিক্ষত হয়েছি, আমার কোনো ক্ষমতা নাই, কারণ এই মুহূর্তে আমি হিজাবহীন অবস্থায় পড়ে আছি, ওই জন্য আমার মাথায় কোনো হিজাব নাই, দয়া করে আমার ছবিটা আপনারা উঠাবেন না, কারণ আমি বিনা হিজাবের ছবি উঠানো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাইনি। ফিলিস্তিনের এক শিশু একেবারে মৃত্যু শয্যায় শায়িত, একটাই দোয়া করে, মিডিয়া তার দোয়া চাওয়াটাকেও হাইলাইট করেছে। ইসলামিক মিডিয়া, গদি মিডিয়ার কথা বাদ দিয়ে দেন। ওই বাচ্চাটি বলে, আয় আল্লাহ তুমি দ্রুত আমাকে উঠিয়ে নাও,
কারণ এই দুনিয়ার জমিনে বেঈমানরা আমাদেরকে খেতে দেয় না। আয় আল্লাহ উঠিয়ে নাও, কারণ আমি শুনেছি জান্নাতে যাবার পরে তোমার খাবারের ভান্ডারের অভাব নাই, খাবার আর খাবার, খাবার আর খাবার। আয় আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও যদি জান্নাতে আমার খাবারের ব্যবস্থা হয়। এই যে আল্লাহকে প্রকৃতপক্ষে ডাকার জন্য, অভিযোগ করার জন্য যদি এবার আমরা একটা ইতিহাসটাকে একবার খুলতে থাকি, ওই বাচ্চা শুধু আওয়াজ দিল আল্লাহর গোলাম, আমি আমার রবের কাছে গিয়ে সব বলে দেব। এইটুকু কথা বলার কয় মাস গেল না, বাচ্চাটি মারা গেল, ঠিক কথা। কয় মাস পরে সিরিয়ার জমি দেখেছেন না দেখেন নাই? 53 বছর আসাদের ফ্যামিলির হাতে সিরিয়ার ক্ষমতা ছিল। আল্লাহ 53 বছর পরে 4 দিনে সিরিয়ার বিজয় দান করেছে। একটা বাচ্চা ছেলে যদি বলে আল্লাহকে সব বলে দেব, এটাই ছিল তার জীবনের শেষ কথা। এটাই বলে যখন বিদায় নিয়ে চলে গেল আল্লাহর গোলাম, ওই যে আল্লাহকে বলে দেব, বাচ্চাও চলে গেল, আল্লাহকেও বলে দিল। আর আল্লাহ বলেন আমি যখন যার পক্ষে সাপোর্ট দিই, আর আমি আল্লাহ যেদিকে যাই, দুনিয়ার কোনো ক্ষমতা তার একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারে। কারণ দুনিয়ার জমিনে তুই ইতিহাস দেখে নে, মায়ার নবী মদিনা বলা শাও গুহার ভিতরে যখন সিদ্দিক আকবরকে নিয়ে বসা, হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখে পানি। মায়ার নবী মদিনাওয়ালা বললেন আবু বকর আপনার চোখে কিসের জন্য পানি? সিদ্দিক আকবর বলেন মায়ার নবী মদিনাওয়ালা গো, এই জন্যই চোখে পানি। মায়ার নবী মদিনাওয়ালা বলেন সিদ্দিক আকবর আপনি কি ভয় পেয়ে গেছেন? না না, আপনার ভয় পাবার কোনো জায়গা নাই। আপনি হয়তো ভাবছেন আমি আর আপনি একা। না না, আমার আল্লাহ আমাদের সাথে আছেন। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এবার আপনি যদি বিবেচনা করেন 19 লক্ষ জনসংখ্যা, সারা পৃথিবীর তাবর তাবর বেঈমানদের সামনে মাথা নত করেনি আল্লাহর গোলাম, এখনো পর্যন্ত বিজয়ের বেশে বসে আছে। 17ই জানুয়ারি মানে গতকাল। কয় তারিখ বললাম? জোরে বলেন। 17ই জানুয়ারি আজ ইসরায়েল পার্লামেন্টে সমস্ত সেনাবাহিনী এবং মন্ত্রীদ্বয়দেরকে নিয়ে, ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে। এসো আমরা ফিলিস্তিনের কাছে আমরা প্রস্তাব পাঠাই যুদ্ধ বিরতির জন্য। সুবহানাল্লাহ, ঘরে গিয়ে 3 দিন পরে বলবেন। ফিলিস্তিনের কাছে ট্যাঙ্কার নাই, বিমানও নাই, রণতরী নাই, পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ নাই। তারপরেও শক্তি কোথায়? একমাত্র শক্তির আল্লাহর গোলাম। কারণ এই ফিলিস্তিনে 19 লক্ষ জনসংখ্যা মুসলমানের মাঝখানে তাবলীগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি নাই, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, অমুক ডাঙ্গা, তমুক ডাঙ্গা, এ দল সে দল, অমুক পন্থী তমুক পন্থী, ওদের ভিতরে নাই। ওরা তো সবই একের উপরে বিশ্বাস করে। তাদের কালিমাগুলো এক, তারা বিশ্বাস করে আমাদের রব হলো এক, আমাদের নবী হলো এক, আমাদের ধর্ম হলো এক, আমাদের নীতি হলো এক, আমাদের আদর্শ হলো এক, আমাদের বাইতুল্লাহ এক। ওরে আল্লাহর গোলাম, তাদের ভিতরে বিভেদ নাই, বিভাজন নাই, তারা এই জায়গায় নেই। তাদের ভিতরে কোনো দলাদলি নাই। যাদের ভিতরে দলাদলি হয় তারাই বিজয় না, তারাই পরাজয় বরণ করে। মায়ার নবী মদিনা বলার কাছে
সাহাবীরা একদিন বসা, নবী বললেন ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। সাহাবায়ে কেরামদের সামনে নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে। কার ভবিষ্যৎবাণী? আরে আপনি নিচে বসে গেছেন না, একটা চেয়ারে না দাও বাবু। জোরে বলেন, কি বললাম? কি কথা না বললাম? কার ভবিষ্যৎবাণী? মায়ার নবী মদিনাওয়ালার। আর নবী যা বলেন মিথ্যা বলেন না সত্য বলেন? নবী যা বলেন নিজের থেকে বলেন, নিজের থেকে বলেন। কার বলে দেওয়া কথাগুলো নবী বলেন? সূরার নাম সূরা নাজম, কোরআনুল কারীম 27 নম্বর পারা, 5 নম্বর সাফা, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলতে না বলি। এবার নবী যখন বললেন চারিদিক দিয়ে মার খাবে, ভাঙরবাসী রাগের কোনো জায়গা নাই। আমি রাজনীতিও বুঝি না, দিনের নীতিও বুঝি না, অমুক নীতিও কূটনীতিও বুঝি না। আমি একটাই জিনিস বুঝি, মুসলমান মরবে কেন আর মুসলমান মারবে কেন? মারছে মুসলমান আর যারা বলে মরছে মুসলমান, আর চিয়ার পাচ্ছে কে? মারছে মুসলমান, মরছে মুসলমান, আর চিয়ার পাচ্ছে শুধু শুধু দাঁড়িয়ে মুতা বেঈমান। কথা বলেন না কেন? 30টা রাজ্য ভারতবর্ষের জমিনে, কেরালা বাদ দেন কারণ ওটা মুসলিম রাজ্য, ওরা সৌদির সাথে তাল মিলিয়ে চলে। তাও যেগুলো থাকে অধিকাংশ গুলো পা চাটা গোলাম চামচাগর। তাছাড়া 30টা রাজ্যের ভিতরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান আছে। কাদের চেয়ারের জন্য লড়ে? কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফার 1 নম্বর আয়াত, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, কয়জন বলেন? একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় দেওয়া হবে। কার আমলনামায়? একজন নিরীহ মানুষকে হত্যা করলে ওই নিরীহ মানুষটা মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান তা না, একজন নিরীহ মানুষকে হত্যা করবে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় দেওয়া হবে। একটা মানুষকে হত্যা করার কত বড় পাপ! এরপরে নবী বললেন, শুনে রেখে দাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের ভিতরে রিওয়ায়াতটা স্পষ্ট ভাবে নবী বলেন, শুনে রেখে দাও, তোমার হাত ও মুখের দ্বারা অন্য মুসলমান যদি নিরাপদ না হয়, তুমি কিন্তু প্রকৃত মুসলমান নও। যার হাতের দ্বারাই মুসলমান নিরাপদ হবে না, ওই ব্যক্তি মুসলমান
জোরে বলেন মুসলমান হবে না, যার মুখের দ্বারাই অন্য মুসলমান নিরাপদ হবে না। তোমার মুখের দ্বারাই কষ্ট পাবে, তুমি মুখ দিয়া গালি দাও, তুমি মুখ দিয়া গালি দাও। শুনে রেখে দাও, যার জন্য তুমি লড়াই করো কেউ তোমার জন্য হবে না, কেউ তোমার জন্য হবে না। তুমি তোমার জন্য ভাবনা চিন্তা করো। আজ তুমি অন্যের জন্য নিজের আমল বরবাদ করে দাও। আজ যদি সবাই ভাবনা চিন্তা করে একটা জিনিস ক্লিয়ার করে, না না কে কোন দল করবে, কে কোন মতে চলবে, কে কোন পথে চলবে দেখার দরকার আমার নাই, কিন্তু একজন মানুষ যেন হত্যা না। আর সব বলির পাটা কারা হয়? সব বলির পাটা কারা হয়? পশ্চিমবঙ্গের মাটিতে রিপোর্ট গুলো শোনেন, সরকারের রিপোর্ট বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে 65,000-এর মতন রাজনৈতিক খুন। কত বললাম? স্বাধীনতার পরে 65,000 রাজনৈতিক খুনের শিকার হয়েছে এই মুসলমান। অথচ আল্লাহর কোরআন আপনারা প্রথমেই বলেছেন আমরা কোরআন মানি। তাড়াতাড়ি বলেন কোরআন মানি। কোরআন কার কথা? কোরআন আল্লাহর কথা। সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 15 নম্বর সাফা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। নবী বললেন শুনে রেখে, কোরআন বললে শুনে রেখে দাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। প্রত্যেকটা মুমিন, সবাই বলেন প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। এইটা বুঝবেন কেমন করে? একবার নয়, 1000 বার একবার সাহাবায়ে কেরামদের জীবনটাকে ফলো করে নি। মাক্কি জীবন আলাদা, মাদানী জীবন আলাদা। মক্কা থেকে যে সাহাবীগণ মদিনায় হিজরত করেছিল, এই সাহাবীগণকে বলা হয় মুহাজির। এই সাহাবীগণকে বলা হয় মুহাজির। আর যারা আশ্রয় দিয়েছিল মদিনাবাসী, এদেরকে বলা হয় আনসার। এদেরকে বলা হয় আনসার। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা, 11 নম্বর পারা, 2 নম্বর সাফা। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিন ফিহা আবাদা ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির সাহাবী হোক, আনসার সাহাবী হোক, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম দুই সাহাবীদের জন্য আমি আল্লাহ রাজি। কারণ তারা আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আল্লাহ তাদের প্রতি রাজি। তাদের জন্য দেব কি? জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিন ফিহা আবাদা। এই সাউন্ডটা কমিয়ে পালালো নাকি? কোন সাহাবী? এখন যদি মদিনা ওয়ালারা বলতো আমরা বেশি মর্যাদাশীল, কারণ আমরা হিজরত করেছি, বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছি। আনসার সাহাবীরা যদি বলতো আমরা বেশি মর্যাদাশীল, কারণ আমরা তোমাদেরকে আশ্রয় দিয়েছি। এই সাউন্ডটা কমিয়ে দিয়ে চলে গেছে বলছে। এবার আল্লাহর কোরআন জানিয়ে দিল এটা, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিন ফিহা আবাদা। মুহাজির সাহাবীদের জন্য, আনসার সাহাবীদের জন্য। এবার দেখেন মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবী যারা আশ্রয় দিল, তারা এমনকি নিজের যদি বাগান, অর্ধেক বাগান নিজের, অর্ধেক হলো মুহাজির সাহাবীদের জন্য, নিজের জন্য যা কিছু অর্ধেক, আর ভাইদের জন্য অর্ধেক। এইটাই হলো ঈমান ওয়ালাদের লক্ষণ।
এটাই হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ওইদিকে নবী বললেন শুনে রেখে দাও, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। নবী বললেন শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিন হবে একটা বডি আর দেহের মতো। সুবহানাল্লাহ বলে, একটা বডি আর দেহের মতো। আমার হাতে যদি ব্যথা পায়, শুধু হাতই কষ্ট পাই না, পুরো বডি কষ্ট পায়। জোরে বলেন। আমার পা যদি কষ্ট পায়, শুধু পায়ে কষ্ট পাই না, পুরো বডি পায়। নবী যখন বললেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতন। ফুরফুরা মরুক, তবলিগ মরুক, দেওবন্দি মরুক, ওই পার্টি মরুক আর সেই পার্টি মরুক, আইএসএফ মরুক আর টিএমসি মরুক আর সিপিএম মরুক আর কংগ্রেস মরুক, এটাও বুঝি না ওটাও বুঝি না। একটা জিনিস আমাকে বলো, যদি নবী বলেছেন একটা বডির মতো, তাহলে একজন মুসলমানকে তুমি যখন মারো তোমার কেন ব্যথা হয় না? একজন মুসলমান যখন মরে তোমার কেন কষ্ট হয় না? হে মুসলমান, বিবেক দিয়ে বলো, ইরাকের মুসলমান মরলে তোমার কষ্ট হয়, ফিলিস্তিনের মুসলমান মরলে তোমার কষ্ট হয়, গুজরাটের মুসলমান মরলে তোমার কষ্ট হয়, দিল্লির মুসলমান মরলে তোমার কষ্ট হয়, সিরিয়ার মুসলমান মরলে তোমার কষ্ট হয়। ভিন্ন জায়গায় মুসলমান যদি মারা যায়, তুমি একবারের জন্য দেখো না ও কোন দল করে, ও কোন পার্টি করে, ও কোন সিলসিলার লোক, ও কোন মতের লোক, ও কোন মাযহাবের লোক। তুমি দেখলে মুসলমান, তোমার দিলে কষ্ট হয় না? হয় না? জোরে বলেন। হয়। কিসের জন্য কষ্ট হয়? প্রতিদিন তালাশ করেন যে ও কোন দল করে, কোন জামাত করে, কোন পথে চলে, কোন নীতি নিয়ে চলে, কোন আদর্শ নিয়ে চলে, তার জন্য আপনার কষ্ট হয়। রাগ করেন না। একটা মুসলমান মারা গেল, কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক। কথা বলেন, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তাহলে আপনি যখন আপনার মহল্লায় একজনকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেন, তখন কষ্টটা কোথায় থাকে ভাই? তখন ব্যথাটা কোথায় থাকে ভাই? এবার বলেন, আমরা মার্ডার এত মুসলমানকে ওই পুরো আলু চুল্লা, কি আপনারা কি বলেন আপনাদের ভাষায়? পুরো আলু আপনারা বোঝেন তো? বলে ভাঙরের লোককে পুরো আলু শেখাতে হবে? আপনি পুরো আলু ছুললেন কিসের কারণে? একজন মুসলমান ভাইকে হত্যা করার জন্য, একজন মানুষকে হত্যা করার জন্য। কাকে? একজন মানুষকে হত্যা করার জন্য। আপনি কি পেলেন এটা তো আমাকে একটু বলেন। আমি কি পেয়েছি? সারা পশ্চিম বাংলার 29টা জেলা, কটা জেলার দিয়ে মুসলমান? হিসাব করেছেন? কয়টা জেলার এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুসলমান? দেখেছেন না ভেবেছেন? অন্ধের মতন আর কতদিন ছুটবে? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন আর বাস্তবতাকে ফলো করেন, আর ফলো করে আর কতদিন লোকের পেছনে পেছনে ঘুরবেন? অন্তত নিজের অধিকারটা নিয়ে বেঁচে থাকেন। এবার যখন নবী বললেন, মনে আছে না ভুলে গেছেন? কি বলতে বলতে এতদূর পর্যন্ত আসলাম, মনে আছে না ভুলে গেছেন? কে বলেছে সেটা আমি জানি। এমন একটা জামানা আসবে, আমার উম্মত গুলো চারিদিক দিয়ে মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কেন আমরা মার খাবো? আমাদের সংখ্যা কি কম হবে নাকি? নবী বললেন, না, মোটেও সংখ্যা কম হবে না। এরপর সাহাবায়ে কেরাম বললেন, সংখ্যা যদি কম না হয় তাহলে আমরা মার খাবো কেন? নবী বললেন, এই জন্যই মার খাবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আমার উম্মত গুলো দাঁড়াতেই পারবে না। কিসে পারবে না? জোরে বলেন, কেন দাঁড়াতে পারবে না? এইটা তো একটা মজার জিনিস।
সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, সংখ্যা যদি কম না হয়, সংখ্যা যদি বেশি হয়, তারপরেও কেন পারবো না? নবী বললেন, দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরাম উদাহরণ নিয়ে আসলেন, নবী গো, বদরের প্রান্তরে আমরা 313 জন বেঈমানদেরকে বিজয় লাভ করতে দিইনি। বেঈমানরা পরাজয় বরণ করেছে, আমরাই বিজয় লাভ করেছি। সংখ্যায় আমরা ছিলাম 313 জন, বেঈমানের সংখ্যা ছিল 1000 বেঈমানদের সামনে 3013 জন আমরা পরাজয় বরণ করিনি, আমরা বিজয় লাভ করেছি। খন্দকের যুদ্ধেও আমাদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও সংখ্যা আমাদের কম, বেঈমানদের সংখ্যা বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে সংখ্যা আমাদের কম, বেঈমানদের সংখ্যা প্রায় 2 লক্ষের মতন, আমাদের সংখ্যা প্রায় 5000-এর মতন, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। তাহলে আমরা যদি 5000 2 লক্ষ বেঈমানকে যদি পরাজয় বরণ করতে বাধ্য করি, আমাদের সংখ্যা যদি কম না হয়, আমরা পরাজয় বরণ করব কেন? নবী বললেন, শুনে রেখে দাও, দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত এদের গ্রাস করে নেবে, দুনিয়ার মুহাব্বতে এরা লিপ্ত হয়ে যাবে, মৃত্যুর ভয় এদের গ্রাস করে নেবে, এদের ভিতরে ঈমানের জায়গাটা থাকবে ঠিক কথায়, মুসলমান দাবি করবে ঠিক কথায়, দল আলাদা আলাদা, একটা দুটো হবে না, দল আর দল, দল আর দল, দল আর দল, কত দলের দল, দলের কোনো অভাব নাই, নেতারও অভাব। যত নেতা তত কেতা, যত নেতা তত কথা, হ্যাঁ, যত নেতা তত কথা। অন্য ধর্মের নেতা হতে গেলে ভাবতে হবে, আর মুসলমান ধর্মের সবাই নেতা, সবাই বলছে হাম কিসি সে কম নেই, আমি যেটা আছি এটাই ঠিক, আর বাকিগুলো সব বেঠিক। এরপরে চলে আসেন কোরআনুল কারীম, সূরাটির নাম সূরা আনফাল। সূরার নাম কি বললাম? সবাই বলেন আনফাল। মুখস্থ কথা, সূরার নাম সূরা আনফাল, আনফাল, আনফাল। এই সূরাটাকে এবার মনে রেখে দেন সবাই। আমরা নিজেরা জায়গায় দাঁড়িয়ে এই সূরা থেকে দুটো আয়াত আপনার সামনে রাখবো। এক হচ্ছে সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, 16 নম্বর সাফা, সূরার 2 নম্বর আয়াত। আর একটা হলো 10 নম্বর পারা, সাফা নাম্বার 2, 1 নম্বর আয়াত। এই দুটো আয়াত যদি আপনার সামনে ভাবনা চিন্তা করে রাখা যায়, একটু মূল্যায়ন করে যদি দেখেন, আপনার আমার নজর আন্দাজ ভিন্ন দিকে যেতে বাধ্য হওয়া লাগবে। খুব ভালো করে এবার লক্ষ্য করে দেখেন, সবাই তবলিগ হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, হানফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, মুতাজিলা হোক, খাওয়ারিজ হোক, নজ্জারিয়া হোক, জাবারিয়া হোক, মুশাব্বিয়া হোক, নাজিয়া হোক, জামাত ইসলাম হোক, আজনাগাছি হোক, আহলে হাদিস হোক, পিয়ার ডাগা হোক, এ পীর সে পীর, পিলা পাগড়ি, হলুদ পাগড়ি, লাল পাগড়ি, সাদা পাগড়ি, কালো পাগড়ি, যত যা মত আছে, সবাই আপনারা বিবেক দিয়ে বলেন, সবার কালিমা এক না আলাদা? জোরে বলেন, এক। সবার নবী এক না আলাদা? এক। সবার ধর্ম এক না আলাদা? সবার রব এক না আলাদা? জোরে বলেন, এক। সবার কিতাব এক না আলাদা? সবাই উম্মত এক না আলাদা? কালিমা যদি এক, রব যদি এক, নবী যদি এক, কিতাব যদি এক, ধর্ম যদি এক, জাতি যদি এক, উম্মত যদি এক, তাহলে এতগুলো আমাদের মাঝখানে কিসের ভেদ? আপনারা সবাই কম বেশি জানেন, আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, হিউম্যান রাইটসের আমি অল ইন্ডিয়া মেম্বার, সারা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমাম ও উলামা পরিষদের আমি সাধারণ সম্পাদক। বাংলার মাটি না, সারা ভারতবর্ষের মাটি আমাকে ছুটে বেড়াতে হয়, সারা ভারতবর্ষের মাটি।
ভারত, বাংলাদেশ, নেপাল, এখনো পর্যন্ত 3টে দেশে পূর্ণাঙ্গভাবে প্রোগ্রাম করি। আল্লাহ কোরআন বিভিন্ন ক্ষেত্রে অফিস আদালত, কোর্ট কাছরা, আপনার পার্লামেন্ট থেকে নিয়ে রাইট হাউস পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত, জজ কোর্ট, সিভিল কোর্ট, যত কোর্ট আছে সব এইগুলো এই বয়সে ঘাটা। জজ বলুন, পিপি বলুন, সিপি বলুন, পেশকার বলুন, সব ডিপার্টমেন্টে ঘুরে 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 আইপিএস থেকে নিয়ে, সিপি থেকে নিয়ে, ডিজি থেকে নিয়ে, ডিআইজি থেকে নিয়ে, আইজি থেকে নিয়ে, কমিশনার থেকে নিয়ে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি থেকে নিয়ে, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, ডিআইবি, আইবি, সিবিআই, সব ডিপার্টমেন্টে একদম থানা লেভেলের ওসি পর্যন্ত বলছি, সব ডিপার্টমেন্টে ঘেটেছি। আর ঘাটার পরে যেটা বুঝেছি, আমার আপনার জন্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। লিখে রেখে দেন। কি বললাম? জোরে বলেন। লিখে রাখেন। আমি আজকে যদি মারা যায়, আপনি লিখে রেখে দেন। সব ভুয়া। আপনাকে টুপি পরাই বহুরূপী রূপ। শুধু একটু মনে হচ্ছে সাউন্ডটা বেশি হচ্ছে। কোকো মাইক মানে না, বসে থাকে না কেন? পয়সা কম দিবেন নাকি? এ ভাই মাইক মাইক ঠিক করো সাউন্ড। কেউ নাই। যে ডিপার্টমেন্টে যাবেন, যেখানেই যাবেন, শুধু স্বার্থের জন্য সহ্য করে। কিসের জন্য? জোরে বলেন। কিসের জন্য? স্বার্থের জন্য। আমার মনে পড়ে, আমার একটা উস্তাদ ছিল, মানে সৎমা বোঝেন? সৎমা, সৎমা বোঝেন? সৎমা মানে কি? যে নিজের মান। সৎমা মানে তো সৎমা কি ছেলেকে ভালোবাসে বলে মনে হয়? আরে হ্যাঁ নাটা বলেন না। এই দিকের লোকরা কি কথাবার্তা বলে তো নাকি? আমি বুঝতে পারছি এই সাইডটা। হ্যাঁ, সৎমা কি ছেলেকে ভালোবাসে বলে মনে হয়? এটা স্বাভাবিক জিনিস, তবে দুনিয়াতে ব্যতিক্রম সব জিনিসই হয়। একটা গ্রামে নিজের মা মারা গেছে, তো সৎ মা, তো একটা বাচ্চা, তো বাচ্চাটা একদম ছোট বাচ্চা, জন্মধাত্রী মা জন্ম দিয়ে মারা গেছে। তো বাপ বিয়ে করেছে, সৎ মা এসছে। তো সৎ মা আসার পরে বাচ্চাটাকে সারাক্ষণ শুধু বাথরুমে আর শোবার সময় ছাড়া সারাক্ষণ পিঠেতে একটা কাপড় বেঁধে বাচ্চাটাকে সারাক্ষণ পিঠে নিয়ে ঘুরে। কোথায় নিয়ে ঘুরে বলেন? জোরে বলে। আচ্ছা, এই দৃশ্যটা যদি গ্রামের মানুষ দেখে কি বলবে? যে সৎ মা হোক, চোর হোক, জাত ভালো, কি চোর হোক জাত ভালো, মানে সৎ মা হোক, গুণ ভালো, কারণ বাচ্চাটাকে একবারও ফেলে না। তো পাড়ার বউয়েরা, কারণ আপনি জানেন মহিলা ডিপার্টমেন্টটা মারাত্মক ডিপার্টমেন্ট, কারণ মহিলারা যদি জমা হয়, তো ওদের জমা যদি একবার মহিলারা হয়, যারা মৌলানা কোর্সে পড়ে, দেখবেন সরফের গর্দন আছে, সরফের গর্দনে অনেক ক্ষেত্রে জমার নুন পড়ে যায়, জমার নুন পড়ে যায়, কিন্তু মহিলাদের দুটো জমার নুন আছে, ওকে কেউ ফেলতে পারে, ওরা কখনোই পড়বে না। আমার উস্তাদা যখন পড়াতেন, ওনারা বলতেন এই যে নুন, এটা মহিলাদের জমা নুন, তার মানে মহিলারা যেমন জমা হলে ওদেরকে হারাতে কেউ পারে না, এই সরফের গর্দনে যে বাক্যই আসুক না কেন, জমার নুন, মহিলাদের জমার নুনকে কেউ ফেলতে পারবে না, ভারী ক্রিটিক্যাল। তো পাড়ার বউয়েরা বলে কি ব্যাপার, কারণ তার সৎ মা যদি এত ভালো হয়, তাহলে আমরা অরিজিনাল মা তো আমাদের বদনাম হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন না, যে সৎ ছেলেকে একবারও ফেলছে না, তো বলছে ডাল মে কুছ কালা হ্যায়, ইনকোয়ারিতে নেমে পড়ি। এবার পাড়ার কিছু মাতব্বার মহিলা থাকে, মুফতি ডিপার্টমেন্ট, মহিলাদের একটা ডিপার্টমেন্ট হয়, দেখবেন মুফতি মানে ইফতা ডিপার্টমেন্ট, খালি ফতোয়াবাজি, আর তাদের ফতোয়া
মানে এক একটা ফতোয়ার সাইজ হবে আসমান থেকে জমিন পর্যন্ত, বুঝতে পারেন না? হট করে দেখবেন এমন একটা ফতোয়া মেরে দেবে আপনার 14 গোষ্ঠী কোনদিন উদ্ধার করতে পারবে। তারপরে যদি হুজুররা তারপরে বলে এটা জায়েজ বা না জায়েজ, তখন তাদের একটাই জবাব, সেই জবাবের কোনো দলিল নাই, একটাই জবাব, একটাই দলিল, সেটা হলো যত দিন যাবে তত নতুন নতুন ফতোয়া শুনতে পাবে। আর 2 নাম্বার জবাব দিবে, বাদ দে তো হুজুরদের কথা, কি বোঝে, নানি দাদির আমল থেকে করে আসছি, বাপ দাদা আমল থেকে, আজকে আবার বেশি বুদ্ধি হয়ে গেছে, ব্যাস জবাব খালাস। তো এরা গেল, যাওয়ার পরে বলছে কি গো বুনু ভালো আছো? তো বললে হ্যাঁ। বলছে আমরা সব এসেছিলাম পাড়া থেকে, একটু তোমার সাথে কথা বলার বলে। হ্যাঁ বলেন, আপনারা কি বলছেন? না বলছিলাম আমরা তো সাধারণত জানি নিজের মা কোনোদিন মানে সন্তানদেরকে এত ভালোবাসে না যে 24 ঘন্টার মধ্যে বাথরুমের সময় আর শোবার সময় ছাড়া বাচ্চাকে অন্তত সারাক্ষণ পিঠে রেখে। তো ম্যাটারটা বুঝতে পারলাম না, তুমি একবারও সব ছেলেটাকে একবারও পিঠ থেকে ফেলো না, একবারও ফেলছো না, মানে এতই ভালোবাসো ছেলেটাকে। তো শর্ট মাটার চুপ থেকে বলছে না আসলে 2 চোখে সহ্য করতে পারি না বলি পিছনে রেখে দিই। কি কি বললাম বলেন? 2 চোখে বলেন সহ্য করতে পারি না বলি পিছনে রেখে দিই। সাথে নিয়ে ঘুরছে মানে ভাববেন না যে মোহাব্বতে ঘুরছে, এটাও হবে সইতে পারে না বলে পিছনে নিয়ে ঘুরে। কথা একবার নয় 10 বার ভেবে নেবেন, এক্ষুনি মাথায় ঢুকবে না। যখন ব্রেন ঠিক থাকবে, ফ্রি মাইন্ডে, তখন শুয়ে বলবেন সিদ্দিকুল্লাহ কি বলেছে। সব ঘুরে যেটুকু বুঝেছি, আপনার আমার পক্ষে কেউ নাই। এবার বলেন 20 লক্ষ জনসংখ্যা যদি গাঁজাবাসী, আল্লাহর ঘর যদি বেঈমানদেরকে কেড়ে নিতে না দেয়, আপনি আমি ভারতবর্ষের 40 কোটি মুসলমান বিবেক দিয়ে বলেন বাবরি কেন চলে গেল? জ্ঞানব্যাপী কেন 50-50 হলো? সম্বাল মসজিদ কেন আগুন জ্বালিয়ে দিল? কুতুব মিনার নেব নেব ভাব, আজমির কেন নেব নেব ভাব, মথুরা কেন নেব নেব ভাব? এ মুসলমান বিবেচনা যদি আপনার মাঝখানে না থাকে, আজ একটাই তার কারণ, শুধুমাত্র আমাদের ভিতরে একতা নাই। মসজিদ নিয়ে রাজনীতি, পাড়া নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, বহু জায়গায় লক্ষ্য করে দেখি ওই পাড়া জলসা দিয়েছে আমাদের পাড়ায় দেওয়া লাগবে, ওই পাড়ার জলসা চলে ওই পাড়ার জলসায় আমরা না, আমাদের জলসা আলাদা, ওদের জলসা আলাদা, তোদের জলসা আলাদা। কোরআনের মজলিস যারা বিভেদের জায়গা বানিয়েছো, কোরআনের মজলিস যারা বিভেদের রেখা টেনেছো, তাদের জন্য বলছে শুনে রেখে দাও, এই যে 40 কোটি মুসলমান হবার পরে আজ ভারতবর্ষে তোমরা দাঁড়াতে পারলে না, কারণ এক প্ল্যাটফর্ম তোমাদের নাই, ইউনিটিবদ্ধ তোমরা নও, তোমার মত আলাদা, আমার মত আলাদা, আর সবাই বলবে কি এক হয়ে চলা দরকার। একটা হবে কে? যারা বলছো তারাই তো চেয়ারটা ছেড়ে দিলে এক হয়ে যায়। সবাই বলে নবী মানি, নবী মানি। তারা আমি মায়ার নবী মদিনা বলার একটা হাদিস শুনিয়ে গেলাম, ওইটা নেতাদের শোনা দরকার। মান তাওয়াবা লিল্লাহি রাফাহুল্লাহ, নবী বললেন শুনে রেখে দাও, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। সবাই বলছে এক হও, সবাই বলছে এক হও, তুমি তোমার চেয়ারটা ছেড়ে বলো এক হও। ও বলছে আমি যদি আমার চেয়ারটা ছেড়ে দেব, তাহলে আমার চেয়ারটা চলে গেলে আমি তো ছোট হব। সবাই বলছে আমি বড়, হাম কিসি সে কম নেহি। সবাই তাদের মত ছেড়ে দেখ, সব আমার মতে চলে আসে। আমি বলছি না, সবাই সবার মত ছেড়ে দেখ, আমার পথে চলে আসে। এইটাই আমাদের কারণ, আমাদেরকে সব থেকে বেশি পিছিয়ে দিয়েছে। বড় দুঃখের সঙ্গে কথা গোনা বললাম, এবার লক্ষ্য করে দেখেন নমুনা গোনা। ভারতবর্ষের জমিনে মুসলমানদের দল কয়টা জানেন?
407টা। 407টা। কয়টা বললাম? 407টা। এই 407টা, এই 40 কোটিকে ভাগ করেন 407টায়। এরপরে 407টা দলকেই জিজ্ঞাসা করেন কারা হয়, কি জবাব হবে বলতে পারেন? আপনারা বলেন না, সাধারণ মানুষ আপনারা বলেন, সবার জবাব কি হবে? সবাই কি জবাব দেবে? যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় হক কোনটা, সবাই কি বলবে? আমরাই হক, আমরাই ঠিক। সবাইকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কারা যাবে, সবারই জবাব হবে জান্নাতে আমরা যাব, বাকিরা সব নরকে যাবে। আমি সিদ্দিকুল্লাহ বললে সমস্যা, আপনাদের যোগ্য ইমাম বললে সমস্যা, আর এক হুজুর বললে সমস্যা, আর কোরআন যদি বলে দেয় ইমানদার কারা, আর সমস্যা আছে। আমি সিদ্দিকুল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। কোরআন যদি বলে দেয় ঈমানওয়ালা কারা, আর কোন সমস্যার কোন জায়গা হবে? জোরে বলেন। এবার আসুন কোরআনুল কারীম মুখস্থ রেখে দিবেন কথাগুলো, আমার কথার সাথে আপনারা কোরআনের অ্যাপস লাগাবেন, ভিড়িয়ে নেবেন। মাঝে মাঝে কোনো কোরআনের তরজমা থাকলে একবার আয়াতগুলো ভিড়িয়ে দেখে নেবেন। আর আমার কাছে যদি কোরআন থাকতো আপনাকে খুলে খুলে আয়াতগুলো দেখিয়ে দিতে পারতাম। সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, 16 নম্বর সাফা, 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। তবলিগ বুঝে না, ফুরফুরা বুঝে না, দেওবন্দি না, বেরেলি না, গোল টুপি না, লম্বা টুপি না, এ জামাত না, সে জামাত না। আল্লাহ বলছেন ঈমানওয়ালা হলো তারা, আমি যাদের বলে দেব তারা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথা শুনবে অন্তরের ভিতরে ভয় পয়দা হবে। যা আমার কথা শুনবে অন্তরের ভিতরে ভয় পয়দা হবে। যা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু 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 যাদাতুহুম ঈমানা, আমার কোরআন যখন শুনবে তাদের ঈমান গুণ বেড়ে যাবে। কোরআনের কথা শোনার পরে ঈমান বাড়বে যার, আল্লাহ বলে ঈমানদার হবে সে। আল্লাহর কথা শোনার পরে অন্তরে ভয় হবে যার, ঈমানদার হবে সে। ঈমানের সার্টিফিকেট তার, অন্য কারোর নয়, এটা আল্লাহ বলেন। এবার বলেন আল্লাহর কথা শোনার পরে এই দিলের ভয় হবে না যার, ঈমানের দাবি করা পুরো বেকার। কোরআন শোনার পরে ঈমান বাড়বে না যার, ঈমানের দাবি করা পুরো বেকার। আর আল্লাহ বলে ওটা মুমিন না। আর মুমিন হবে কারা? আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা, 7 নম্বর সাফা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম حرجا مما قضيت ويسلموا تسليما।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না, আমার নবীর সিদ্ধান্ত মানতে পারবে না যারা, ঈমানওয়ালা হবে না তারা। আল্লাহর কোরআন বলে আমার নাম শোনার পরে, আমার কথা শোনার পরে অন্তরে ভয় হবে না যার, ঈমানের দাবি করা বেকার। আমার আয়াত শোনার পরে ঈমান বেড়ে যাবে যার, আমি আল্লাহ বলে দিলাম ঈমানওয়ালা হবে সে, অন্য কেউ নয়। এবার ভাবনা চিন্তা করে দেখেন, আমরা যারা নিজেরা দাবি করে পেরেশান, এবার হিসাবটা কষে নেন যে আল্লাহর কথা শুনে কার দিলের ভিতরে ভয় হয় আর কার দিলের ভিতরে ভয় হবে, আর কোরআন শোনার পরে কার ঈমান বেড়ে যাবে। যদি না হয় বুঝে নিতে হবে আল্লাহর ঘোষণা হলো এটা যে দল করুক, যে জামাত করুক, ঈমানদার হবে না। দলের লোক হবে, জামাতের লোক হবে, মতের লোক হবে, পথের লোক হবে, কিন্তু ঈমানদার জোরে বলেন হবে না। আর ওই দিকে আল্লাহ বললেন আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিবে না যারা, প্রকৃত মুমিন হবে না তারা। এখন নবীর সিদ্ধান্ত একদিকে আর আল্লাহর সিদ্ধান্ত জোরে বলেন একদিকে, এই দুইটাকে যদি সমন্বয় করে এবার আগিয়ে যান, নবী ভিন্ন জায়গায় বললেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। নবী বললেন আমার মুহাব্বত আমার আল্লাহরই মুহাব্বত, আমার ইতাআত আমার আল্লাহরই ইতাআত। আল্লাহর কোরআন সে কথাটাই বললেন, সূরার নাম সূরা নিসা ৫ নম্বর পারা ৯ নম্বর সাফা লাস্ট আয়াত, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আমার রাসূলের ইতাআত, আমি আল্লাহ আমার ইতাআত। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যারা ইতাআত করবে না আমার নবীর শাফাআত পাবে না। এরপরে নবী বিদায় হয়ে বললেন, এবার এই কথাটা শুনে রেখে দেন। নবী বিদায় হয়ে এবার শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে যে সময় দল আর দল, মত আর মত, কোন পথটায় চলবে, কোন পথটা ধরবে, কোন মতটা নেবে, কোন পথে যাবে, কার কথা নেবে, কোন দিকটাই যাবে, কোনটা সঠিক পথ হবে, এই দিশে হারা যখন হবে তখন আমার উম্মত কি সিদ্ধান্ত নেবে আমি নবী জানিয়ে দিলাম। ওই সিদ্ধান্তটা গ্রহণ যদি করে নাও তোমরা বিপদগামী হবে না। দুনিয়ার জমিনটা হবে এমন, কোরআনুল কারীম 14 নম্বর পারা 70 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ওয়া'দাল্লাহি তাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই পৃথিবীর জমিনে অসংখ্য বাঁকা পথ, এই বাঁকা পথের মাঝখানে সোজা পথ হলো একটা। কয়টা সোজা পথ? একটা। ওই সোজা পথটা বলে দিবে কে? ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহ আমার কুদরত বলে দেবে সোজা পথ কোনটা। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের বৃদ্ধি হবে সোজা পথের দিশা। অন্য মানুষের ইবাদত হবে না, অন্য মানুষের কোনো গোলামি হবে না। একমাত্র গোলাম হবে কার? গোলাম হব কার? গোলাম হব কার? নেতা হবে কে? মায়ার নবী মদিনাওয়ালা। জোরে বলেন, নেতা হবে কে? মায়ার নবী মদিনাওয়ালা। সেই নেতা যে পথে চলতে বলেছে ওই পথেই যাব, সেই নেতা যে পথ ছাড়তে বলেছে ওই পথ ছেড়ে দেব। ওই জন্য নবী বললেন শুনে রেখে দাও, বিভাজনের সময় যখন হবে দল বুঝতে পারবে না, মত বুঝতে পারবে না, পথ বুঝতে পারবে না, রাস্তা বুঝতে পারবে না, কোন দিক বিদিক খুঁজে পাবে না, তখন আমি নবী বলে গেলাম বিদায় হজের মাঝখানে শুনে রেখে দাও তারাকতু ফীকুম আমরাইন।
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, দুই নম্বরে সুন্নাতা রাসূলি, সুন্নাতে রাসূল। দুইটা জিনিসকে বুকে আঁকড়ে ধরে নাও, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। এক হলো আমি আল্লাহ, আমার কিতাব, নবী বললেন আল্লাহর কিতাব, আর এক হলো আমি নবী, আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি বুকে আঁকড়ে ধরে নাও, আর কোনদিন পথভ্রষ্ট হবে না, কেউ বিপদগামী করতে পারবে না। কারণ কোরআনুল কারীমকে সামনে রেখে এক নম্বর পারায় আল্লাহ ঘোষণা করেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকে এক শ্রেণীর মানুষ সোজা পথে যাবে, আর এই কোরআন থেকে এক শ্রেণীর মানুষ গুমরার পথে যাবে। কি থেকে বললাম? সবাই বলে কোরআন থেকে এক শ্রেণীর মানুষ সোজা পথে, আর কোরআন থেকে এক শ্রেণীর মানুষ গুমরার পথে। কারণ তারাও দলিল দিবে কোরআনের। কি বললাম? দলিল দেবে কোরআনের, কিন্তু দলিল কোরআনের হবে, ব্যাখ্যাটা ব্যক্তিগত হবে। কি বললাম? দলিল কোরআনের, ব্যাখ্যা ব্যক্তিগত। আসুন আমি বাই রেকর্ড বলছি, আমি যে আপনাদের সামনে কথা বলি তা নয়। যে মাহফিলগুলো, যে বায়ান বক্তব্যগুলো আমরা করি, 1-2 হাজার মানুষের মাহফিল না, 50,000, 60,000, 70,000, 80,000, 1 লক্ষ, 1.5 লক্ষ মানুষের সমাগম। এরপরে জবাবটা ভালো করে শুনে রেখে দেন। দুইটা কথা মূল্যবান, সারা জীবন মনে রেখে দেবেন, একেবারে অন্তিম সময়। সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা। সবাই বলেন সূরার নাম সূরা আনফাল, পারা নাম্বার, সবাই বলেন পারা নাম্বার 10, পারা নাম্বার, সাফা নাম্বার 2, সাফা নাম্বার 2, একেবারে প্রথম আয়াত। এটা আমি কেন বলছি? এখন তো গুগলের যুগ, এখন গুগলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি গুগলে যে কোনো একটা, বাংলা হোক, ইংরাজি হোক, উর্দু হোক, কোরআনের যে কোনো অ্যাপস সার্চ দেবেন। এই জন্য আপনাকে বলছি, আল্লাহ বললেন তাকে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহু আকবার বলেন। আপনার আগে কোরআন কথা বলে, আপনার মনে হয় কোরআন কথা বলে না, কোরআন কথা বলে। যে যুগে কোরআনের ব্যাখ্যা করবে, সেই যুগের উপযুক্ত কোরআনের তরজমা হবে। কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা শেষ করা সম্ভব হবে না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, তার রাসূলের আনুগত্য করো। মজার জিনিসটা শোনেন, কোন জায়গায় কথাটা বলছে? প্রথমে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, তারপরে বলেন নবীর হুকুম মানো, তারপরে আল্লাহ 3টে কথা বললেন, মারাত্মক কথা, ওয়ালা তানাযাউ। আল্লাহ বললেন তোমরা খুঁটিনাটি বিষয়ে, ছোটখাটো বিষয়ে মত পার্থক্য করবা না। এদিকে ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয়ে, ছোটখাটো বিষয়ে তোমরা তোমাদের মাঝে মত পার্থক্য করবে না। করলে কি হবে? ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। যখনই তোমরা দুর্বল হয়ে যাবে, এবার 3টে জিনিসকে বর্তমান সময়ে ফিরিয়ে নেন। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয় আমাদের ঝামেলা শুরু হয়।
কথা বলেন, খুঁটিনাটি বিষয়ে আমাদের ঝামেলা শুরু হয়। তুমি কিয়াম করো, আমি করি না। তুমি দোয়ার শেষে কালিমা পড়ো, আমি পড়ি না। তুমি লম্বা টুপি, আমি গোল টুপি। তুমি অমুক জামা, আমি অমুক জামা। তুমি এই দল, আমি সেই দল। তুমি অমুক মত, আমি সই মত। একবার নয়, তুমি বারবার ভাবনা চিন্তা করে বলো, কোরআন সবার জন্য সমান, কালিমা সবার জন্য সমান, নবী সবার জন্য সমান, রব সবার জন্য সমান, বাইতুল্লাহ সবার জন্য সমান, ধর্ম সবার জন্য সমান, দ্বীন সবার জন্য সমান, উম্মত সবার জন্য সমান, কারোর জন্য ভিন্ন ভিন্ন নয়। তাহলে এবার মুসলমান ভাবনা চিন্তা করে দেখো, আজ আমাদের ভিতরে বিভাজন, আমাদের ভিতরে মত পার্থক্য, যার কারণে আমরা সাহস হারিয়ে ফেলেছি, যার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। 20 লক্ষ জনসংখ্যা পৃথিবীর তাবর তাবর বেঈমানদের মোকাবেলা করে, সাহস তারা হারায়নি, দুর্বল তারা হয়নি। ওই জন্য পরাজয় বরণ করেনি, তারা বিজয় লাভ করেছে। 313 জন পরাজয় বরণ করেনি, বিজয় লাভ করেছে। সাহসে তাদের ভরা, কারণ তারা এমনি এমনি নয়। তারা কারা? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, একটা জিনিস শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ আমার কাছে সবথেকে প্রিয় সেই ব্যক্তি যে আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। আল্লাহর প্রিয় বান্দার পরিচয় আল্লাহ কি দিলেন? জোরে বলেন, সবথেকে বেশি ভয় করে। দলিল পাবেন কোথায়? কোরআনুল কারীম, সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফা। আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ আমার কাছে প্রিয় ওই বান্দা যে আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। এবার যদি লক্ষ্য করে দেখি, পশ্চিম বাংলার একটা হিসাব আপনার সামনে এবার একটা সংক্ষেপে তুলে ধরা হোক, তাহলে আপনার সামনে বিচার হয়ে যাবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সারা পশ্চিম বাংলায় প্রায় 29 থেকে 30টার মতন জেলা, জনসংখ্যা কত? 9,52,00,000 মতো। কত বললাম? মুসলমান জনসংখ্যা কত? 3 কোটির মতো। কত বললাম? 3 কোটির মতো। ভোট দেয় কত? 40% মুসলমান ভোট দেয়। পার্সেন্টেজের দিক দিয়ে পশ্চিম বাংলায় কত পার্সেন্ট মুসলমান? 31% মুসলমান। এই 29-30টা জেলার মাঝখানে 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, রবেদার আন্ডারে 1000-এর মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা। এরপরে বিবেক দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাবলীগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, যত দল যত মত যা আছে, হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই বাংলার 3 কোটি মুসলমান একবারের জন্য, একদিনের জন্য কালিমা আমার এক, রব আমার এক, নবী আমার এক, কিতাব আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, একবার যদি 3 কোটি মুসলমান আর সমস্ত উলামায়ে কেরাম, দল নয়, কালার নয়, রং নয়, কোনো পথ নয়, কোনো দিক নয়, এক রবের পরিচয় দিয়ে মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ হবে ইউনাইটেড। কত তাদের কোটি কোটি 33 কোটি দেবদেবীকে পূজা করার পরেও তারা যদি এক হতে পারে, আল্লাহর গোলাম, তারা যদি ইউনাইটেড হয়, মুসলমানের আল্লাহ এক, সারা দুনিয়ার আল্লাহ এক, আসমান জমিনের আল্লাহ এক, এই এক আল্লাহ যদি হয়, এক নবী যদি হয়, এক কালিমা যদি হয়, এক কিতাব যদি হয়, এক ধর্ম যদি হয়, এক নীতি যদি হয়, এক আদর্শ যদি হয়, এক উম্মত যদি হয়, সব বিভেদ ভুলে গিয়ে একবার যদি একত্ববাদের পরিচয়কে সামনে রেখে, সব দল কালার রং ভুলে গিয়ে সব মতের উলামায়ে কেরাম সামনের সারিতে দাঁড়াবে, আর এই 3 কোটি জনসংখ্যা পিছনে যদি একবার দাঁড়িয়ে যায়, সমস্ত উলামায়ে কেরাম নারায়ে তাকবীর আওয়াজ লাগাবে। এই 3 কোটি মুসলমান পিছনে দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার বলে সারা দেয়, তো আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলার মাটি না, সারা ভারতবর্ষের বেঈমান পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। হবে কোথায়?
মসজিদ কার ঘর? জোরে বলেন। মিথ্যা কথা বলেন কেন? সত্যি কথা বলেন। এবার বলেন মসজিদ কার ঘর? ফের মিথ্যা কথা বলেন। আপনি চুপ করুন। এবার বলেন মসজিদ কার ঘর? আর বলবে বলে মনে হয়? আর বলবে বলে মনে হয়? মসজিদ, মসজিদ কার ঘর? জোরে বলেন। এটা মানেন? এটা মানেন? জোরে বলেন মানেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলতে হবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সে একজন নতুন লোক, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, প্রথম নামাজ পড়তে গেছে মসজিদ। তো প্রথম নামাজ পড়তে গিয়ে সালামটা ফিরেছে, তো তার পাশে যিনি বসেছিলেন তিনি বলছে, বাবু কানে কানে বলছে, তোর নামাজটা হয়নি। তার মানে ও যেমন নামাজ পড়েছে ওর মতো হয়নি, ওই জন্য ওর নামাজটা। যে বলছে সে কোনো আলেম নয়, জ্ঞানী মানুষ নয়, সাধারণ মানুষ। তো এরা যখন কানে ফুসফুস করেছে তখন সাইড থেকে আরেকজন দেখেছে, সে তখন সঙ্গে সঙ্গে একটা নতুন লোক কেউ কি কানে ফুসফুস করছিল, দল ভাঙাচ্ছে মনে হয়, ও ডাকছে ভাই শোন। এ মনে মনে ভালো, একদিন নামাজ পড়তে এসে এত ডাক গেল, কি বলছিল? ও বললো তোর নামাজ হয়, বলে বাদ দিয়ে দেখিনি ওর কথা, মানে ও আর একটা দল করে। বুঝতে পারেন? ও আর একটা দল। তখন গেটে দাঁড়িয়ে একটা মুরব্বী দেখছে, ও দেখছে কি ব্যাপার, এই লোকটাকে নিয়ে ও টানাটানি করছে, টানাটানি করছে। ও মুরব্বী তখন বলছে, বাবা এদিকে শোন। তো লোকটা পেরেশান। এবার গেটে গেছে, বলুন কি বলছিল? বলছিল ও বললো তো নামাজ হয়নি, আর ও বললো বাদ দিয়ে দিলেন ওর কথা। ইনি তখন বলছে, তুই যদি খামো খাই ওদের কথা শুনলে, মানে ইয়ে আর একটা দল। তখন এবার লোকটা কি করে, পকেটে হাত দিচ্ছে। তো মুরব্বী বলছে, কি খুঁজছিস? বলে বিড়ি খুঁজছি। বলে কি হবে? বলে তোদের মসজিদে নামাজ পড়ার থেকে বিড়ি টানা অনেক ভালো, কারণ আজও পর্যন্ত বিড়ি টেনেছে কোনো বিড়িখোর বলেনি তোর বিড়ি টানাটা ঠিক হয়। কথা বুঝতে পারেন? আজও পর্যন্ত কোনো বিড়িখোর বলেনি যে তোর বিড়ি টানাটা ঠিক হয়নি। একটা নতুন মানুষ মসজিদে এসে তোমার ফ্যাকরাবাজির জন্য মসজিদ ছেড়ে দিচ্ছে। এবার যারা বলেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর যদি হয়, আপনাদের এলাকায় আপনাদের ঘর আছে, আচ্ছা আমি সিদ্দিকুল্লাহ যদি ধরুন এই ভাঙরে আমার একটা বিল্ডিং হয়, তো আমার বিল্ডিং এ আমার ঘরে আমার বাড়ির গেটে মেন গেটে কার নেম প্লেট হবে? কথা বলা, কার নেম প্লেট হবে? বাড়িওয়ালার নেম প্লেট, মানে সিদ্দিকুল্লাহর নাম হবে না আপনার নাম হবে? কথা বলেন না কেন? জোরে বলেন। এখন যদি আমার বাড়ির বিল্ডিং এ যদি আমার গেটে যদি আপনার নাম হয়, কথা বলেন না কেন? জোরে বলেন। আচ্ছা মসজিদ কার ঘর? আর একবার জিজ্ঞেস করছি, জোরে বলেন। এই যে বললেন মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর যদি মসজিদ হয়, মসজিদের গেটের নেম প্লেট গুলো কারা লাগায়? এটা তাবলীগের মসজিদ, এটা দেওবন্দির মসজিদ, এটা বেরেলির মসজিদ, এটা ফুরফুরার মসজিদ, এটা আহলে হাদিসের মসজিদ। কথা বলেন। ঘর কার? মসজিদ কার? জোরে মসজিদ কার? তো নাম প্লেট গুলো লিখলো কে? নেম প্লেট গুলো দিল কে? এটা আহলে হাদিসের মসজিদ, এটা তাবলীগের মসজিদ, এটা ফুরফুরার মসজিদ, এটা বেরেলির মসজিদ। আপনারা সাধারণ আম জনতাকে প্রশ্ন করলাম, বলেন মসজিদ কার ঘর? জোরে বলেন। তাহলে আল্লাহর নেম প্লেট ছাড়া কোন দলের নেম প্লেট চলতে পারে? আজ বর্তমান বাজারে এই করে করেই জাতির ভিতরে বিভেদ করে মুচুল্লি 4টা, মসজিদ 6টা। আপনি বলবেন 6টা মসজিদে নামাজ হবে কি করে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মমতা খালার 3000, আর আমার মসজিদের 2-4000, মিলে দিলাম 7000। ইমাম আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোরা দুজনা মিলেই চালা। কি বলে?
আপনাদের 24 পরগনা আমার মনে নাই কি জায়গাটার নাম। আমি খুব অসুস্থ ছিলাম, আজ থেকে বছর 3-4 আগে। একজন মুরব্বী আমার কাছে আসলেন, আসার পর খুব কাঁদছেন। আপনারা সবাই জানেন আমি সব মতকে, আমি একটা মতে চলি ঠিক কথায়, কিন্তু আমি সব মতকে শ্রদ্ধা সম্মান করি। এটাই হলো প্রকৃত জ্ঞানীদের কাজ। আপনারা সবাই জানেন আমরা কোন নবীকে মানি। নবী কি একটা না অনেক? অনেক নবী, কিন্তু আমরা মানি কটা? জোরে বলেন, একটা নবীকে। কিন্তু সমস্ত নবীদের প্রতি ঈমান রাখাটা ঈমানি দায়িত্ব। কথা বলেন। এই যে ইহুদি জাতি, এরা কি কোনো নবীকে মানতো না? এদের নবী হলো মুসা আলাইহিস সালাম। এই যে খ্রিস্টান, এদের নবী ঈসা আলাইহিস সালাম। তাহলে তারা মানে না? মানে না? কথা বলেন। তারা মানে, কিন্তু আমরা একটা নবীকে বর্তমানে মানি, কিন্তু অন্যান্য নবীগুলোর প্রতি ঈমান রাখি। অন্যান্য নবীদের আকীদা আমরা এখন মানি না। মানি একটা নবীরই, কিন্তু সম্মান, শ্রদ্ধা এবং নবীদের প্রতি ঈমান, বিশ্বাস আমরা রাখি। আপনি একটা আকীদায় চলতে পারেন, আপনি একটা মতে চলতে পারেন, অসুবিধা নাই যদি মতটা হক হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্য মতকে আপনি কুণ্ঠিত করবেন, লুণ্ঠিত করবেন, তাকে অপমানিত করবেন। এটা আমার আল্লাহর পছন্দনীয় নয়। ফুরফুরার 5 ওয়াক্ত নামাজ, কথা বলে তাবলীগ ওয়ালাদের যদি 30টা রোজা ফুরফুরায় হয়, তো 30টা রোজা দেওবন্দেও হবে। কথা বলে সবাই বলে 30টা রোজা সৌদিতেও হবে। ঠিক তো? ধর্ম যদি ইসলাম আপনার হয়, সবারই ধর্ম ইসলামই হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা ফুরফুরারও আছে, এই কালিমা তাবলীগেরও আছে। কোরআনুল কারীম না ফুরফুরার, না দেওবন্দির, না বেরেলির, না হারফির, না আপনার না আমার। কোরআনুল কারীম হলো সবার, আর আল্লাহ না আপনার না আমার, আল্লাহ হলেন সবার। আল্লাহ বলছে আমি যে সবার। আলহামদুলিল্লাহি রাব্বিল। যদি আল্লাহ শুধু মুসলমানদের হতো, তাহলে তো আল্লাহ বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। রব্বিল আলামিন মানে হলো আমি আল্লাহ সবার স্রষ্টা, সৃষ্টিকর্তা। হিন্দু ভাইদেরও আল্লাহ তিনি, খ্রিস্টানদেরও আল্লাহ তিনি, ইহুদিরও আল্লাহ তিনি। এবার আপনি বিবেক দিয়ে বলেন, আমি যে কথাগুলো বললাম, আজ মসজিদের গেটে এরকম দলের নাম লেখা থাকে না? কথা বলেন না কেন? তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন কি? ঘর তাহলে আল্লাহর নয়, ঘর আমার দলের। কথা বলেন না? আচ্ছা, সিপিএম এর পার্টি অফিস আছে না? টিএমসির পার্টি অফিস আছে, বা আরো যেসব দল আছে পার্টি অফিস পাওয়া যায় না? আরে আছে তো। তার পার্টি অফিসের নেম প্লেট কার হবে? জোরে বলে। যে দল করে সেই দলেরই নেম প্লেট সেই পার্টি অফিসে লাগানো থাকবে, তাই তো? আল্লাহর ঘরে কোন দল চলে? আল্লাহর ঘরে দল চলে? অথচ আল্লাহর ঘরেতেই আমি আমার দলের নেম প্লেট লাগিয়ে দিলাম। মানে আল্লাহর ঘর যারা দখল করতে চায়, তারা দিনের দায়ী কোনদিন দাবি করতে পারবে। এবার শুনে নেন, পূর্ব মেদিনীপুর জেলা, খবর নেবেন, আমি বলছি খবর নেবেন। থানাটার নাম হলো এগরা থানা। কি থানা বললাম? গ্রামের নাম বলবো না। 1.5 মাস আগে কলকাতা হাইকোর্ট একটা মসজিদকে সিল করে দিয়েছে। কি করে দিয়েছে? সিল মানে বোঝেন? কোর্ট সিল করে দেওয়া মানে কি? তালা লাগাবে, কাপড় জড়াবে। আপনি বলবেন বাংলার মাটিতে এত বড় হিম্মত হয়ে গেল, কোর্ট সিল করে দিল মসজিদ। ঘটনাটা শোনার পরে আপনি নিজে বিবেক দিয়ে বলবেন ঠিক করেছে। কি বললাম? জোরে বলে। কি বলবেন? কি কারণটা? তাবলীগ, ফুরফুরা, বেরেলি, 3 দলের লোক। কয় দলে? জোরে বলে। 3 দলের লোক মারামারি। মারামারি কিসে? মসজিদের ভিতরে নামাজরত অবস্থায়
কিসের কারণে? এ দল বলে মসজিদ আমার, ও দল বলে মসজিদ আমার। মারামারি তো মারামারি, আল্লাহ হেফাজত করুক, একটা মার্ডার হয় মসজিদের ভিতরে। আপনি বলেন যে দলই করুক সে খুনি কিনা। এবার আপনি বলেন যে মসজিদে এই দল দখল করার লড়াই করবে, ওই মসজিদ বলেন বিবেক দিয়ে কোন দলের হাতে তুলে দেওয়া হবে? এবার বলেন তারা হাইকোর্ট যে সিল করে দিয়েছে কোন দলের মসজিদ যাবে না, মসজিদ নিরাপদে থাকুক, আল্লাহর ঘর এমনিই থাকুক। ঠিক করেছে না ভুল করেছে? কারণ কোন ভাববেন আজ পাড়ায় 50টা ঘর পাওয়া যায় না, মসজিদের অভাব নাই। আর শরীয়তের একটা বিধান হলো একটা মসজিদ থাকার পরে দ্বিতীয় মসজিদ কোন কোন কারণে হবে, সেই ব্যাপারটা জেনে নেন। একটা মসজিদের আযান শোনার পরে আমি আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত গেলে জামাত পাবো না, এতটা দূর যদি হয় দ্বিতীয় মসজিদ জায়েজ হবে। নাম্বার 2, যদি মুসল্লির সংখ্যা এত বেশি মসজিদে বেড়ে যায় যে আর জামাতে নামাজ ধরছে না মুসল্লি, মসজিদের প্রয়োজন আছে। নাম্বার 3, আযানের আওয়াজ আমার বাড়ি পর্যন্ত যাচ্ছে না, মসজিদ করতে পারবে। কয়টা কারণ বললাম? বলেন 1 নম্বর কারণ কি বললাম? আযান শোনার পরে জামাত ধরতে পারবো না, মসজিদ অনুমতি পাবে। 2, এত লোক সংখ্যা জামাতে যে আর লোক ধরছে না, লোক ধরছে না মসজিদে, মসজিদ করতে পারবে, প্রয়োজন হবে। যদি সেটাকে আবার বাড়িয়ে নেয় আলাদা জিনিস। নাম্বার 3, আযানের আওয়াজ পৌঁছায় না, এতটা দূরে বাস করে, তাহলে মসজিদ করতে পারবে। রাগ করেন না কথাগুলো। আপনি পশ্চিম বাংলায় একবার ঘুরে দেখেন তো, ওই যে মুরব্বীর কথাটা বলছিলাম, মুরব্বী এসে কেঁদে কেঁদে আমাকে বলছে কি জানেন, ছোট্টবেলা থেকে একটাই মসজিদে আমরা নামাজ পড়তাম, 16 জন মুসল্লি। কয়জন? সংখ্যাটা মনে রাখবেন। আজকে বড় আফসোস নিয়ে বলছি, আমার গ্রামে 4টা মসজিদ। কটা? জোরে বলেন। 4টা মসজিদ। সেই মানুষগুলো আজকে সালাম কালামও করে না। কি যে আমাদের মনের মাঝে হলো, ইহুদির সাথে মেশে লজ্জা হয় না, বাতিলের সাথে মেশে লজ্জা হয় না, খ্রিস্টানের সাথে মেশে লজ্জা হয় না। আর তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি এ জামাত সে জামাত করে, এক জামাত আরেক জামাতকে সালাম পর্যন্ত করে না। খারাপ বললাম কথাটা? তিনি বলছেন যে আফসোস। আমি বললাম তখন মুরব্বী, তকদির ভালো তো, 4টা মসজিদ মানে নামাজই তো বাড়বে। বলে হুজুর 4টা মসজিদে 16টা মুসল্লি, 4টা করে ভাগ হয়েছে। কটা করে? এখন বলেন 4টা ভাগ হয়ে গেল, এরপর বলেন মসজিদের ইমামের মাইনে 1 হবে না কমবে? জোরে বলেন। কি বাস্তব গুলো জিনিসগুলোকে একটু বুঝে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন। এবার যারা মসজিদ দিন দিন মসজিদ বাড়িয়ে দেবে, মসজিদ পরিচালনা করবে কারা, মসজিদের দায়িত্ব পাবে কারা, মসজিদ নিবে কারা? কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা। সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 8 নম্বর সাফা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া آتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহু আকবার বলেন। 5টা কথা আল্লাহ বললেন, যারা মসজিদ চালাবে, মসজিদের দায়িত্ব নেবে, এই 5টা গুণ তার ভিতরে পেতে হবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, ঈমানওয়ালা হওয়া লাগবে।
এখন ঈমানওয়ালার যদি ব্যাখ্যা দিতে যায়, ঈমানের খাতায় পাওয়া মুশকিল হবে। পরকালের দিনের বিশ্বাস হওয়া লাগবে, নামাজ প্রতিষ্ঠিত হওয়া লাগবে, যাকাত আদায় করা লাগবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ভয় তার দিলের ভিতরে থাকবে না। এই পাঁচটা গুণ যার ভিতরে হবে, ও মসজিদের প্রেসিডেন্ট হবে, ও মসজিদের সেক্রেটারি হবে, ও মসজিদের মাতওয়াল্লি হবে, ও মসজিদের কমিটি হবে। আজ বড় আফসোস নিয়ে বলি, মসজিদ পরিচালনা করে কারা? গ্রামের মাতব্বর হয় যারা, ডন হয় যারা, গ্রামের যারা ত্রাস সৃষ্টি করে তারাই হয় মসজিদের দায়িত্ব নিয়ে, তারাই হয় মসজিদ পরিচালনার মেম্বার। যারা ইমামদেরকে গোলামি করায়, তাদের ইমামদেরকে মনে করে এগুলো আমাদের গোলাম, আমরা যেমন ভাবে বসাবো তেমন ভাবে বসবে, যেমন ভাবে চালাবো তেমন ভাবে চলবে। কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 17 নম্বর সাফা, লাউলা ইয়ানহা হুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার আন কওলিহিমুল ইথম ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহর কোরআন জানিয়ে দিল, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যত বড় পীর হও, যত বড় মাশায়েখ হও, যত বড় ওয়াইজিন হও, যত বড় ইমাম হও, যত বড় আলিম হও, যত বড় বক্তা হও, যত বড় মুকাদ্দির হও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, সব রকম অন্যায় কাজ, ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, জাতিকে সজাগ করার দায়িত্ব তোমার। সুদের কথা ইমাম বলতে পারে না, হারামের কথা বলতে পারে না, হারাম গ্রামে ছেয়ে গেছে, সুদ গ্রামে ছেয়ে গেছে, বন্ধন লোনের অভাব নাই। নামাজি বিবির নাম দিয়েছে, কোরআন বিবির নাম দিয়েছে, নামাজি মুসল্লির নাম দেয়, নবীর উম্মতের নাম দেয়, মুসলমানের নাম দেয়। বন্ধন লোন, লোনের পর লোন, গ্রুপ লোন, চ্যানেল লোন, টিম লোন, সব নিয়ে বসে আছে, তারপরেও দাবি করে আমরা ঈমানওয়ালা মুসলমান। আজকের আপনার মনে হয় 40 কোটি মুসলমান ভারতে থাকবে? বাবরি এমনি এমনি যায়নি, কারণ আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেয় না। একটা বাচ্চা ছেলের আহ্বান যদি আসাদের মতন 53 বছরের শাসন ক্ষমতাকে পরাস্ত করে যদি আজ বিজয় লাভ করতে পারে, আজ আমেরিকার দিকে তাকিয়ে একবার দেখেন, দেখ কেমন লাগে। দেখেছেন না দেখেন? কথা বলেন, দেখেছেন না দেখেন? যা ঘটছে আল্লাহ আগে কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ। আমরা বের করতে পারি না কোরআন থেকে কথাগুলো। সূরার নাম সূরা আনফাল, এই সূরার নাম সূরা আনআম, 7 নম্বর পারা 12 নম্বর সাফা। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাহ ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ যখন আমারে ভুলে যাবি, আমাকে ছেড়ে দিবি, অন্য কাউকে নেতা বানাবি, অন্য কারোর গোলামি করবি, শুনে রেখে দে, মালের ধনভাণ্ডার আমি আল্লাহ দরজা খুলে দেবো, অনেক ধন সম্পদ হবে, অনেক মালের মালিক হবে, কিন্তু শুনে রেখে দে, পাওয়ার পাবি, শক্তি পাবি, সব পাবি, কিন্তু যারা আমি আল্লাহ আমাকে ভুলে গেছিস, ফাখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলবো। আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলবো। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা, যা ইচ্ছা কর, বলবো না, যত উড়বি ওর। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুড়ি যেমন ওরে, ওর লাটাইটা কিন্তু সলিমউদ্দিনের হাতে। আল্লাহ বলে, যত উড়বি ওর, যত বাড়বি বাঘ, ছেড়ে দেব ছাড় দেব না। আল্লাহ বলেন, ফাখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর আল্লাহ যখন ধরবেন কেউ ছাড়াতে পারবে না। তারপর আল্লাহ বলেন, হঠাৎ যখন ধরবো, ফাখাযনাহুম বাগতাতাও ফাইযা হুম মুবলিসুন, যেমনি হঠাৎ ধরবো,
এরা দিশে হারা হয়ে যাবে। কি করবে, কোন পথে নেবে, কিভাবে আগুন নিভাবে, কিভাবে কন্ট্রোল করবে, দিশে হারা হয়ে যাবে। কন্ট্রোল করার ক্ষমতা হবে না, শক্তি তাদের হবে না। এর নাম আল্লাহ। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। দিশে হারা। আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখো, যে বিমান, যে হেলিকপ্টার ফিলিস্তিনের মুসলমানের জন্য ব্যবহার করেছিল, ওই গ্রাম টোনাল, কে আমি উল্টো বললাম, গ্রাম টোনাল মানে ট্রাম ডোনাল। নির্বাচনে জিতার পরে যেদিন আমি শপথ নেব, এই গ্রাম বলেছিল, যেদিন আমি শপথ নেব, শপথ নেবার আগে ফিলিস্তিনকে জাহান্নামে পরিণত করব। আজ বিবেক দিয়ে বলেন, ওই জাহান্নামে জ্বলছে কারা? জোরসে বলো, জোরে বলে। তোমার হুঙ্কার জাহান্নাম বানাবে, আর আল্লাহ বলে তোর মাটিতে আমি জাহান্নাম তাই তৈরি করে দেব। বলে আগুন লাগলো কোথায়? বলে দিশাহারা খবর নাই। খবর পাবি কোথায়? হাজার 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 মিলিয়ন মিলিয়ন ডলার, 13,00,000 কোটি টাকা শুধু 5 দিনে ক্ষতি হয়েছে। বলে আপনার টলিউড, কি উড, জোরে বলে টলিউড। আর আগুন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আগুনের নাম দিয়েছে শয়তান আগুন। আগুনের নাম শয়তান, মানে ওই লাভাটার নাম দিয়েছে শয়তান লাভা। আর শয়তান যার পিছনে লাগে ছাড়ে, যার পিছনে লাগে মাল ছাড়ে না। শয়তান ধরে ধরে, কোনগুলো গিয়ে ধরে, আগুন লাগে লাগে। যে শহরটা নষ্ট হয়েছে, সব অধিকাংশ নায়ক নায়িকাদের ঘর। বলে সব খালি আগুনগুলো যায় কোথায়? সব নায়কদের ঘরে আর নায়িকাদের ঘরে। যত ধনী ব্যক্তি ওই শহরের মাটিতে, আল্লাহ বলে তুই এত বছর ধরে ফিলিস্তিনের যা ক্ষতি করেছিস না করেছিস, আমি আল্লাহ 5 দিনে তুই জাহান্নাম বানাতে চেয়েছিস, আমি আল্লাহ তোরে জাহান্নাম বানিয়ে দিলাম। এর নাম আল্লাহ। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। ফাকুতিআ মানে হলো কেটে ফেলা। দাবির 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 মানে হলো একেবারে পিছনের। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ বলে শুনে রেখে দাও, জালিমের শেষ চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ মিটিয়ে দিই। ওই জন্য আমি আল্লাহ তার উপরেই বললাম, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আমি ধরেছিলাম আফগানিস্তানে, আমেরিকা পালাতে পথ পাইনি। দ্বিতীয় ধরলাম খালামাকে, দ্বিতীয়তে ধরলাম খালামাকে পর্যন্ত। কোথায়? হাসিনা খালা। দ্বিতীয় ধরলাম খালামাকে। 3 দিনে ফিনিশ। খালামা কত যত্ন করে রান্না বান্না করে রেখেছিল, কিন্তু খালামায়ের ভাগ্যে জুটলো না। ফাখাযনাহুম বাগতা। আল্লাহ বলেন হঠাৎ করে ধরবো। সব হঠাৎ ধরেছে। ফাখাযনাহুম বাগতা ফাইদাহুম মুবলিসুন। কোন রকম বোরখাটা পরতে পেরেছে। এতদিন খালা বোরখা পরলি না, পালানোর সময় বোরখার কথা মনে পড়ে গেল। কিসে? হঠাৎ আল্লাহ ধরেছে। এরপরে 4র্থ নম্বরে ধরেছে আমেরিকাকে। আমাদের দেশের গুলো সতর্ক হয়ে যাও, কারণ আল্লাহ পাল্লা এবার ঘোরাতে শুরু করেছে। বুঝেননি? ওয়াকফ সম্পত্তি নেবে, এক দেশ এক আইন চালাবে। এই জাতির ভিতরে যদি এক না হয়, বলে আর কি লাভ হবে? কোনো লাভ না। আমাদের কারণেই তো আমরা শেষ হচ্ছি না।
আমাদের কারণেই আমরা শেষ। সেই জন্য আমাদেরকে বিপ্লবের জায়গা তৈরি করা লাগবে, গঠনমূলক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর আমরা ধ্বংস হচ্ছে আমাদের নেতাদের কারণে। কাদের কারণে? জোরে বলেন। হ্যাঁ, নেতার অভাব নাই, কিন্তু সিদ্ধান্তগুলো হয় সব ব্যক্তিগত স্বার্থে, সিদ্ধান্ত সমাজের উপকারের জন্য হয় না, যার কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যার কারণে আমাদের দশা এই জায়গায় হয়। সেই জন্য আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেয় না, সময় কিন্তু কথা বলবে। যদি আমরা এখনো পর্যন্ত বিবেককে কাজে লাগাতে না পারি, ফিরে আসতে না পারি, তাহলে আর কিছু বলার জায়গা নেই। সেই জন্য বিনয়ের সাথে বলবো, যা দেশের পরিস্থিতি, আর কি মনে হয় দলাদলি করে মারামারি করার সময় আছে? আওয়াজ দেন। আপনাদের মসজিদে মুসল্লি কত? প্রতি ওয়াক্তে আপনাকে মাইনে কত? খালামার 3। ও, তাহলে আমার হিসাবে ভিড়ে গেছে। 4 আর 3 7, যে কটা মুসল্লি নামাজ পড়েন